ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সকাল সকাল রুটি করেছি আমি আর মা। তারপরে মা বলছে আম আছে, আম দিয়ে রুটি খেয়ে নে। এখন আম কাটছে, বাবা থেকে পটল এনেছে, কাঁচা আম। এটা কি শাক গো মা? নোটে নোটে শাক। আর এই একটা কি বিস্কুট এনেছে আবার, অন্যরকম দেখতে, মেরি বিস্কুট। এই মেরি বিস্কুটটা এর আগে খাইনি। আমটা কেমন? মিষ্টি তো? দোকানে বলছে কি নাম যেন বলেছিল, আজকে ভুলে গেছি। সো আম দিয়ে এখন রুটি খাবো। এখানে রুটি 1 2 3টে রুটি খাই। বাবা গেছে দোকানে, আগে গেছে, ব্যাগ ট্যাগগুলো রাখবে, দু একটা কাজ আছে। আর আমিও যাব, তার আগে নতুন ঘরে এসেছি, কারণ দরজা যেগুলো আনবো রেডিমেডগুলো আনবো, যেগুলো বানানো উপরে স্ক্রিন লাগানো। তো মাপটা ভুলে গেছি, যেগুলো মেপেছিল ফিতে দিয়ে। কালকে জানলা যেন মাপতে আসতো, তখনও খেয়াল ছিল না। এখন এইটা নিয়েছি, এটা দিয়েই মাপবো আর কি। এইটা তো প্লাস্টিকের দরজা হবে, ভালো প্লাস্টিকের দেবো। এইটা আজকে আনছি না, আমরা আজকে যাচ্ছি বেডরুমের জন্য দুটো কাঠের দরজা আনতে। এই দরজাটা মাপলাম, এটা একটু ছোট, এই দরজাটা একটু বড় আছে মাপে। এই যে দাগ দিয়ে নিয়েছি, আমার রুমের দরজাটা এতটা অবধি, তার ওই রুমের দরজাটা এতটা বড়। বিশাল গরম দিয়েছে সকাল থেকে, প্রচুর রোদ। স্টেশনে যাওয়ার আগে অবন্তিপুরে একটা টক দই খাচ্ছি। চলে এসেছি অটো স্ট্যান্ডে। পরপর দুটো কাঠের গোলা, ওই একটা আর এই একটা। ওই ধারে ওই কাঠগোলাটার কথা বললাম, কিন্তু ওখানে রেডিমেড দরজাগুলো নেই। এইখানে আছে, এখানে দেখি স্ক্রিন লাগানো রেডিমেড আছে এখানে, তো এই জন্য এখানে দেখতে এসছি। এই যে এই কাঠগোলাটায় হচ্ছে দরজা, এগুলো স্ক্রিন লাগার মাপটা আমি না চওড়ায় নিয়েছি, লম্বাটার কথা ভুলিয়ে গেছি। সো এগুলো যদি ওই স্ক্রিন লাগানো নিই, যদি মাপটা আলাদা আমাদের 80 ইঞ্চি হয়, তাহলে 15 দিন সময় লাগবে বলেছে। আর এগুলো তো রেডিমেড আছে, এগুলোর মাপটা ঠিক আমি বুঝতে পারছি না। আর এগুলো নর্মাল নিয়ে রং করে লাগালে একটু কম পড়বে, স্ক্রিনে হলে 3600 3500 এরকম পড়বে। এবার কী করবে ভেবে দেখো। আমি লম্বায় মাপটা আনতে ভুলে গেছি। তোকে বললাম কি ঠিক করে যেতে হয়, নাইলে হয় না। একবার আজকে একটা দেখে আইডিয়া করে গেলাম না। এটা এই যে এটা হচ্ছে গিয়ে প্লেন নিলেই যে 80। আর যদি রেডিমেড নিই, রেডিমেডগুলো একটুখানি ছোটো সাইজের আছে। যদি আমাদের ফ্রেমটা যেটা 80 আছে, ওটা নিলে তোমার হচ্ছে গিয়ে 15 দিন আরও সময় লাগবে। গাজরের এখন 10 টাকা করে, মানে 100 টাকা কিলো। 20 টাকার গাজর নিলাম। তো ওরা মাপটা তো নিয়েছিল, লম্বাটা ঠিক এক্স্যাক্ট মনে নেই, আর মাপটাও আনিনি। ওই 75 ইঞ্চি থেকে 80 ইঞ্চির মধ্যে হবে। তো কালকে এসে এক্স্যাক্ট মাপটা বলবো। যদি 80 ইঞ্চি হয় ফ্রেমটার মাপটা, তাহলে বললো 15 দিন লাগবে। আর 75 ইঞ্চি যদি দরজার মাপ হয়, তাহলে কালকেই নিয়ে নিতে পারবো। উইথ স্ক্রিনগুলোই নেবো, 3000 3500 4000 এর মধ্যে হয়ে যাবে। কি করছো? একটা বছর আমরা শসা গাজর কাটছি। ভাত খাবে তো? হ্যাঁ খাবো। আমি আর তনু যাচ্ছি এখন অবন্তিপুরে হন্ডা শোরুমে। স্কুটিটা তো বুক করে এসেছিলো, তখন দিতে পারিনি ডেলিভারি। তো এখন আমরা স্কুটিটাই আনতে যাচ্ছি। টোকেন মানিটা নিয়ে আসি দাঁড়া। টোকেন মানে কি? তো নিয়ে আয়, যা দাঁড়াচ্ছি আমি এখানে। এই জায়গাটা সেরা জায়গা, গরমে একদম গাছের তলায় ছাওয়া হাওয়া দেয়। দুটো বেঞ্চ আমরা পেয়ে গেছি, ঠিক আছে। রডগুলো ছিল, উপর কাঠ লাগিয়ে বেঞ্চ করে দেওয়া হয়েছে। এখানে বসে একটু পরে ভিড় জমে যাবে, গল্প আড্ডা, হেভি জায়গা এই জায়গাটা। এসছি হন্ডা শোরুমে, এই যে এখান থেকে বাইকটা নেব। চল 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 চল, আগে চল তুই। এইটা ওইটা না, স্ট্রিট রেল, রেল চক, স্ট্রিট রেল বোধহয়। এখানে দেখা যাচ্ছে না, অনেক বাইক আর স্কুটি আছে এখানে রাখিনি, তার মানে আচ্ছা গাড়িটা এইখানে সাইডে রাখা রয়েছে। এই যে এই স্কুটিটা, ইয়ামাহা। মোটামুটি কাগজ কলমে যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। 18 মাসের ইএমআইতে তনু গাড়িটা নিচ্ছে। আর এই হচ্ছে স্কুটি, যেটাতে এখন গার্ড লাগানো হচ্ছে। আর 1 ঘন্টা পরে আমাদের আসতে হবে, এসে নিয়ে যাব। এটা ইয়ামার টপ মডেলটা আছে। আমরা যাই, ও গার্ড লাগাচ্ছে, লাগা। চল চল, 1 ঘন্টা পরে আসবি। 50,000 টাকা ডাউন পেমেন্ট করেছে। তারপরে বাম্পার টু বাম্পার কি করলো, একটা 700 টাকা কিসের জন্য, সব মিলিয়ে হচ্ছে গিয়ে বাম্পার টু বাম্পার একটা ইন্স্যুরেন্স করতে 950, সব মিলে 51,650। ও চাইলে পুরোটা ক্যাশই নিতে পারতো। কেন নিসনি, কি বলছিলি কারণটা শুনি? ইএমআই করলাম কারণ সিভিলটা বাড়ানোর জন্য। কোনো সময় আজ অব্দি ইএমআই করিনি, তাই জন্য সিভিল বাড়বে, ওই জন্য করি। নাহলে আরামসে ক্যাশে নিয়ে নিতে পারতো।
কত এমনি দাম কত? 1,10,11,000। নিলে 1,11,000 টাকা। আর ইএমআই নিয়ে কথা বললো 1,00,000 আরো 18,000 টাকা এক্সট্রা। তো স্কুটিটা আমাদের দেয়নি, এখন আমরা গার্ডটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাইকের কভার, যেরকম বাইক আসবে তখন স্কুটি আসবে তখন দেখাবো খুলে। আর একটা সুন্দর কফি মগ দিয়েছে, যেটা আমি দেখিনি, তনু বলেছে। তনু খুলে দেখেছিলাম তখন বাইরে ছিলাম। বাহ, এই যে হন্ডা শোরুমের একটা স্কুটি, এই স্কুটি বলছি কফি মগ। আর হেলমেটটা দেখি, হেলমেটটা দেখবো ভাবছি। হেলমেটটা কি ফ্রি? হেলমেটটা গাড়ির সাথে দেয়, দাম নিশ্চয় ধরাই থাকে। হ্যাঁ, বাহ, হেলমেটটা খুব সুন্দর হয়েছে তো। হেলমেট নাকি একটাই দেয়, আমি জানি না ওটা প্রতিদিন কি কথা বলছে, সব জায়গায় দুটো দেয় শুনেছি। হেলমেট দুটোই দেয় আমি যতদূর জানি, আর তোমরা কি কথা বলছো আমি তো সেটা জানি না। স্কুটি এটা গার্ড লাগানোর পর ঠিক এরকম লাগছে, ভালো লাগছে গার্ড লাগানোর পর। এই গার্ডটাই লাগিয়ে এনেছে, আর এই যে ম্যাটটা এখানে সেট করেছে। সচ্চি সে হ্যায় ইয়ে তারিফে দিল সে জো मैंने करी है जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम। এগুলো কি পড়েছে এখানে, না কি দিয়েছে কিছু? এই গাড়ি চলে এসছে, ঢুকবি না বাড়িতে? ধরো ধরো, আরে একদিন 5 মিনিট দেরি করে কিচ্ছু হবে না, রোজ স্কুটি কেনে। বাড়িতে ঢোকাবি? খেতে বসে গেছি সবাই। ওই তো গোপাল ভাত চলছে, শাক ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ, টক ডাল, স্যালাড, আমও কেটে রেখেছে। এরা কেউ গাজর খাবে না, গাজর খাবে তো? বাবা খাবি না, খাবি না। 5টা বাজে, এখন তো বেলা অনেক বড় হয়ে গেছে, কিন্তু শুয়েছিলাম, কিন্তু এত বাজে ভ্যাবসা গরম না, ঘুমানো যাচ্ছে না। জোসো মাঠে আজকে ফুটবল খেলা হবে না, যাই একটু বসি। চল, ফুটবল খেলা হচ্ছে না বলে ওদের খুব খুশি। মাঝখানে বড় মাঠে ক্রিকেট খেলছে, আর ওইদিকে তো এমনি বড়দের ক্রিকেট চলে, ওটা চলছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এই দে বলটা কত ঘুরলো, অলবাই হচ্ছে। এখন বাজে 8:20, টিউশন পড়িয়ে উঠলাম, জিমে যাবো। সো চলো, আজ থেকে জিম মোটামুটি রেগুলারই করবো, কারণ হাতে ব্যথাটা ঠিক হয়েছে, আগের দিনেই ফিল করেছি। তো আজকে একবার করে দেখি, করলে বুঝতে হবে যে কতটা বেটার আছে। আমার ঠিকই হয়ে গেল, আমি একদিন কয়েকটা পুশ আপ যেগুলো করলে হাতে লাগতো, টুকটাক কয়েকটা এক্সারসাইজ করেছি, কিন্তু কোথাও কোনো পেন হয়নি। সো চলো। বাইরে এসছি, ঝড় উঠেছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, কি দারুণ লাগছে। বাট বৃষ্টিটা আরো জোরে পড়ছে আর কি, পুরো ঠান্ডা হয়ে গেছে চারপাশ। বাহ, দেখতে এলাম বৃষ্টি, কি দারুণ লাগছে, আলোটা পড়ছে যখন, মানে অপূর্ব দৃশ্য। এখানে জল জমে গেছে। সারা সপ্তাহ বৃষ্টি দেখা নেই, কালকে শনিবার রবিবার দুদিন খেলা হবে, আজকে বৃষ্টি, মাঠে জল জমে থাকবে, খেলা বন্ধ, আবার সোমবার থেকে রোদ উঠবে, এটাই হয় প্রতিবার। কি দারুণ লাগছে, যারা নেচার ভালোবাসে তারা এই বিউটিটা উপলব্ধি করতে পারবে। কি সুন্দর বৃষ্টি পড়ছে আলোর মধ্যে দিয়ে, অপূর্ব। নটা 42, জিম শেষ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তবে আমি আর ওয়েট করবো, আপনার বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে নেট ডাকছে, আবার জুড়ে নেমে যাবে, তো হালকা ভিজেই বাড়ি চলে যাবে। বেশ বৃষ্টি হলো, কালকে খেলাটা বন্ধ। এই যে এরকম ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, কানে হেডফোন, একটা গান শুনতে শুনতে বাড়ি চলে যাই। ভালো বৃষ্টি হয়েছে, জল জমে গেছে এর মধ্যেই। আমাদের এদিকে কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এদিক দিয়ে এলাম কারণ দীপকদার দোকানে দুটো ডিম নেব। দীপকদার দোকানে তো আলো আছে, 4টে ডিম দাও। মা, মা, ও মা, টিকটিকি, আমার জার্সিগুলো এখানে পড়ে গেছে।
এগুলো সব ধুয়ে দিতে হবে। ছিঁড়ে গেল রে, খেলে খেলে জমিয়ে রেখেছি, সব এখানে কালকে ধুয়ে দেবো। তো অলস্য হয়েছি রে আমি। तुम पहली बार में दीवाना कर गए, हम तेरे दिल नशी चेहरे पे मर गए, गिला 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 गिल गिला 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 कोई मिला मिला, गिला गिला गिल गिला गिला मिला मिला कोई मिला मिला। কি এইটা কি? ওই এমনি সার জল ভালো চা দিয়ে মিষ্টি আলু সিদ্ধ দিয়েছো, ভালো করেছো। আমি 4টে ডিম এনেছি, কারণ আমি 2টো খাবো, তোমরা 2টো খেয়ে নিও। বাবা তো আজকে খাবে না। আমরা খাবো শুক্রবার। বাবা পড়ে যাচ্ছিল। আরে বোন তো খাবে, এই বউ নিয়ে একটা কিছু খাবার আনলে ভালো। তুমি কিছু খেয়েছো? বিস্কুট আছে তো নাকি? আছে বিস্কুট খাবো কিছু। কিছু খাবার এনে দেবো? না 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 কিছু তো এই যে জিমে গেলাম, জিম থেকে আসলাম, একটা পজিটিভ ফিল হচ্ছে। ঠিক আছে, এতদিন জিমে যাই না আমি। এক্সারসাইজটা বহু দিন ধরে কন্টিনিউ করার চেষ্টা করছি, অনেকে হাসাহাসি করেছি, এ তো 5 দিন করবে, 1 সপ্তাহ করবে। ফাইনালি আমি কন্টিনিউ করেছি, আর জিম কখনো বন্ধ হয় বলে আমার মনে হয় না। সো খুব বেটার ফিল হচ্ছে, হাতে ব্যথাটাও ঠিক হয়ে গেছে। আর যারা যে বিষয় নিয়ে হাসো সেইগুলোতেই আমি ইমপ্রুভ করব। সবার লাইফের স্টোরি তো সমান হয় না। সবাই হচ্ছে কি প্রথম থেকে সাকসেসফুল লাইফে, সবাই প্রথম থেকে লাইফে অনেকে ভুল করে, এক একজনের লাইফে স্ট্রাগল এক এক রকম। আমি যে পরিস্থিতি থেকে উঠে এসেছি সেই জায়গাতেই অনেকের স্টোরি এক এক রকম হয়। তো আমার স্টোরি আমার মতনই হবে, আর সুন্দরই হবে, আর আমি আমার গল্পের শেষটা খুব সুন্দরভাবেই করব। এটা যেন আমার সাবস্ক্রাইবার, তাদেরকে আমার কথা রইলো। যাই হোক, 10টা বাজে, এখন আমি হচ্ছে গিয়ে ডিম ভাজবো, তারপরে ভাত খাবো। চলো, পান্তা ভাত, ডাল নিয়েছি, ডিম ভাজা, আর আমার ফেভারিট মিষ্টি আলু মাখা। আলু দিয়ে ডিম দিয়ে, ওহ খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘুমানোর আগে আমি ব্রাশ করি একটু, বাইরে রাস্তায় এসেছি, জল নেমে গেছে এখানে। আগে তো জল নেমে যেত এখান থেকে, 2 গ্রাম উঁচু করার পর জল এখানে জমে থাকে। 11:21 মশাই টশাই জানিয়ে এতক্ষণ ব্লগ এডিট করছিলাম। অনেকদিন পর রাতেবেলায় ব্লগ এডিট কমপ্লিট করে রেখেছি। কাল তোমাদের জানলার কাজ শুরু হচ্ছে, সো ব্লগটা শেষ করছি। আর স্কুটিটা কেমন হয়েছে সেটা জানি। ওই ক্লিপটা আমার আগে ছিল, আমি অ্যাড করবো বলে ভুলে গেছি, আমি অ্যাড করাইনি, তো মাঝে আমি অ্যাড করে দিয়েছিলাম। সো বলো কেমন লেগেছে তোমাদের স্কুটিটা, নতুন স্কুটি কাকার ছেলে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।